উনি আপনার কাছ থেকে কেন জানতে চাইলেন? আপনি তো ইসলামী ব্যাংকের কিছু না। আমি 2টা মিনিট সময় নেব, আমি একটু ক্লিয়ার করে দেবো স্পিকার, যেহেতু আমার নাম রেফার করেছেন। বাজেট অধিবেশন চলাকালীন আন্দালিব রহমান পার্থ তার নির্বাচনী এলাকা ভোলার উন্নয়ন ও সংকট নিয়ে বক্তব্য রাখছিলেন। বক্তব্য দেওয়ার সময় তিনি স্পিকারের আসনকে উদ্দেশ্য করে অবজ্ঞার সুরে বলেন, হাফিজ সাহেব থাকলে এটা রিলেট করতে পারতেন, উনিও ভোলার মানুষ। সংসদীয় রীতিনীতি অনুযায়ী স্পিকারকে ব্যক্তিগত নামে ডাকা যায় না, যা রাষ্ট্রের অন্যতম সাংবিধানিক পদের প্রতি ধৃষ্টতা হিসেবে দেখা হয়। 2. ডেপুটি স্পিকারের কড়া ধমক ও পরিস্থিতি। এই অবস্থায় অধিবেশনের সভাপতির দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল কড়া ভাষায় পার্থকে থামিয়ে দিয়ে প্রশ্ন করেন, মাননীয় সংসদ সদস্য হাফিজ সাহেব আবার কে? ডেপুটি স্পিকারের এই ধমকে পার্থ অত্যন্ত অপ্রস্তুত হয়ে পড়েন এবং নিজের ভুল বুঝতে পেরে বারবার সরি বলে ক্ষমা চান। ভিডিওটিতে পার্থের এই আচরণকে এক ধরনের ভাইরাল সংস্কৃতি এবং সস্তা জনপ্রিয়তার চেষ্টা হিসেবে সমালোচনা করা হয়েছে। এর আগেও তিনি সংসদে অশালীন রসিকতা, সংসদের সবাইকে ওয়াশিং মেশিন ও ওভেন এনে দেওয়ার কথা বলে এবং ইসলামী ব্যাংক নিয়ে অযাচিত কথা বলে স্পিকারের তোপের মুখে পড়েছিলেন। তার রাজনীতি দীর্ঘমেয়াদী রাজনৈতিক দর্শনের চেয়ে টকশো ও ক্যামেরার সামনে চটকদার বক্তব্য দিয়ে আলোচনায় থাকার ওপর বেশি নির্ভরশীল। রাজনীতি কেবল দামি স্যুট পরা বা স্মার্টনেস দেখানো নয়, বরং এতে দায়িত্ববোধ ও রাজনৈতিক শিষ্টাচার থাকা জরুরি। সংসদ কোনো সস্তা বিনোদনের মঞ্চ নয় এবং প্রাতিষ্ঠানিক মর্যাদা রক্ষা করাই একজন প্রকৃত নেতার কাজ হওয়া উচিত।